equation of ellipse are two kinds. One is horizontal ellipse. Equation is x square plus s square plus y square by b square equals to 1. A is greater than b. Another equation is x square by s square plus y square by b square equals to 1. এখানে b is greater than a. So, দুটো ইকুয়েশন একই, পার্থক্য কোথায়? ফর হরাইজন্টাল ইলিপস a is greater than b, আর এই ইলিপসটাকে বলা হয় ভার্টিক্যাল ইলিপস। ভার্টিক্যাল ইলিপস। আর ভার্টিক্যাল ইলিপসের ইসেন্ট্রিসিটি হবে স্কয়ার রুট অফ 1 মাইনাস s স্কয়ার বাই b স্কয়ার। ইসেন্ট্রিসিটি মিন্স উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা শিখলাম যে ভার্টিক্যাল ইলিপস হয় যদি b এর মান a এর চেয়ে বড় হয়, আর হরাইজন্টাল ইলিপস হয় যদি a এর মান b এর চেয়ে বড় হয়। চলো চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা আবু জাফর বের হয়ে গেছে, আর ঢুকতে পারছে না স্যার। হ্যাঁ, আবু জাফর মানে বের হয়ে গেছে, স্যার আসছে স্যার, স্যার ঢুকতে পারছি স্যার। পারবে পারবে, আমি দরজা বন্ধ রাখিনি, খোলা। আচ্ছা, সাপোজ এক্স ওয়াই আর সুন্দর হয়নি, ভালো হয়নি। হরাইজন্টাল ইলিপস ভালো আঁকতে পারিনি, তোমরা আঁকতে পারবে। এই হলো আমাদের হরাইজন্টাল ইলিপস। আর ঠিক x x ড্যাশ y y ড্যাশ এখন তো ওয়াটার লেমনের সিজন না, তরমুজের সিজন। ঠিক তরমুজটা যদি উপর থেকে নিচ আকারে থাকে, ভালো হয়নি, এটা মোটামুটি হয়েছে, তাহলে এটাকে বলা হয় হরাইজন্টাল বা আনুভূমিক ইলিপস, আর এটা হলো ভার্টিক্যাল বা উল্লম্ব ইলিপস। দুইটা ডিফারেন্স আছে, দেখে নাও। চিত্র সুন্দর হয়নি। আর এটাকে বলা হয় ভার্টেক্স এ, এটা হলো এ ড্যাশ, এর স্থানাঙ্ক হলো a0, এ ড্যাশের স্থানাঙ্ক মাইনাস a0। এটা হলো আরেকটা ভার্টেক্স 0b, আর নিচেরটা হবে b ড্যাশ 0 মাইনাস b। তাহলে একটা ইলিপসের ভার্টেক্স হলো a ড্যাশ, আর বি বি ড্যাশকে কু ভার্টেক্স বলা হয়। আমরা স্লাইডে আরো বিস্তারিত দেখাবো। হরাইজন্টাল ইলিপসের ভার্টেক্স হলো এ ড্যাশ, আর বি বি ড্যাশ হলো হরাইজন্টাল ইলিপসের কু ভার্টেক্স। অনুরূপভাবে আমরা যদি ভার্টিক্যাল ইলিপসে যাই, ভার্টিক্যাল ইলিপসের b0b আর b ড্যাশ 0 মাইনাস b, এদেরকে বলা হয় ভার্টেক্স, আর এ কে বলা হয় কু ভার্টেক্স। a0 এটা হবে a ড্যাশ মাইনাস a0। তাহলে নাম তো একই, হরাইজন্টাল এবং ভার্টিক্যালের কারণে এদের নামের মধ্যে একটু পার্থক্য আছে, সবকিছু কিন্তু সেম, 0b 0b। এটা হরাইজন্টাল হওয়াতে এ বি এবং বি ড্যাশকে বলা হয় কু ভার্টেক্স,
আর ভার্টিক্যাল হওয়াতে বি এবং বি ড্যাশকে বলা হয় ভার্টেক্স, এ এবং এ ড্যাশকে বলা হয় কোভার্টেক্স। আচ্ছা, এই হলো ভার্টেক্স কোভার্টেক্স রিলেটেড ডিফারেন্স। এবার আসো হরাইজন্টাল ইলিপসের এই এক্স অক্ষ বরাবর যে এক্সিস এটাকে বলা হয় মেজর এক্সিস, মেজর এক্সিস। আর ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্স এই এক্সিসটাকে বলা হয় মাইনর এক্সিস। অনুরূপভাবে ভার্টিক্যালের মেজর এক্সিস হবে এটা। আমরা কি বুঝতেছি? আর ভার্টিক্যালের ছোটটা হবে মাইনর এক্সিস। তাহলে আমরা বুঝতেছি যে একটা হরাইজন্টাল এবং আরেকটি ভার্টিক্যাল ইলিপস হলে মেজর এক্সিস মাইনর এক্সিস এর মধ্যেও কিন্তু পার্থক্য হয়, যেমনটা হয়েছিল ভার্টেক্স বা শীর্ষগুলির মধ্যে পার্থক্য। আরো কতগুলি পার্থক্য আছে, যেমন ফোকাস বা উপকেন্দ্র। এখানে আনুমানিক একটা পয়েন্ট নিলাম এস, আর এদিকে একটা পয়েন্ট নিলাম এস ড্যাশ। এই এস এর স্থানাঙ্ক হলো AE0, AE0, আর এই এস ড্যাশের স্থানাঙ্ক হবে -AE0, ফোকাস দুটি স্থানাঙ্ক। তবে ভার্টিক্যালের ক্ষেত্রে কিন্তু ফোকাসের স্থানাঙ্ক একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? যদি ফোকাসটা হয় এখানে, এটা যদি এস হয়, এস এর স্থানাঙ্ক হবে 0 BE, আর এস ড্যাশের স্থানাঙ্ক হবে 0 BE। তার মানে ফোকাসগত পার্থক্য আছে, শুধু যে মেজর এক্সিস মাইনর এক্সিস এর পার্থক্য তা না, সব ধরনেরই পার্থক্য আছে, যদি হয় হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল। এই ছিল মোটামুটি আলোচনা। চলো আমরা স্লাইডের মাধ্যমে ডিফারেন্স গুলি আরো ক্লিয়ারলি। সর্বশেষ এস দিয়ে যেন কি কি বোঝানো হলো স্যার? এস হলো ফোকাস, আচ্ছা আচ্ছা। এস দিয়ে আমরা ফোকাস ইন্ডিকেট করেছি। আর হচ্ছে 0, BE এগুলা কি স্যার? এর পজিশন ভ্যালু মানে স্থানাঙ্ক 0 BE আর 0 BE। আচ্ছা স্যার। বুঝছো? চলো আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা স্লাইড ওপেন করি, দেন তোমাদের আরো ক্লিয়ার হবা আশা করছি। আমরা আজকে এলিপস পড়ানোর চেষ্টা করব। এই পেজগুলি বলেছিলাম একটু পরে আলোচনা করব আমরা। তো ইলিপসের প্রথমত এখানে দেখিয়েছি ইলিপস ড্রয়িং এর টেকনিক, যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ। ফোকাসের কথা কিছুক্ষণ আগে আমি বোর্ডে আলোচনা করেছিলাম। যদি দুটি ফোকাসকে কেন্দ্র করে একটা পেন্সিল দিয়ে একটা সুতার মাধ্যমে আমরা যদি একটা ট্রাভেল করাই, ধরো থিঙ্কিংটা হলো এরকম, এই ফোকাস থেকে এই ডিস্টেন্স একটা সুতা বাঁধলাম আর এই সুতা বাঁধলাম, এবং সুতার মাথায় এই পেন্সিলটা আছে। ওকে, এখন যদি আমরা ফিক্সড করে ফোকাস দুটিকে আমরা যখন ফিক্সড করব, সুতাটাকে রোটেট করাবো, রোটেট করালে যে পাথটা পাবো এই পাথটাকে বলা হবে ইলিপস।
এটা তোমরা নিজেরা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। আমি ছোটবেলা করে দেখেছি যখন শিখেছিলাম। অর্থাৎ পেন্সিল কম্পাস, কম্পাস আছে না, কাটা কম্পাসকে স্থির রেখে সেলাইয়ের সুতার মাধ্যমে একটা পেন্সিলকে বেঁধে তারপরে যদি ঘোরাও চতুর্পাশে, তাহলে এই টাইপের একটা চিত্র পাবে, যে চিত্রটার নাম হলো ইলিপস। ইলিপস দুই ধরনের হয়ে থাকে, কিছুক্ষণ আগে আমি বোর্ডে আলোচনা করেছি। একটিকে বলা হয় হরাইজন্টাল ইলিপস, আর একটিকে বলা হয় ভার্টিক্যাল ইলিপস। এই পৃষ্ঠাটাকে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছি যে নাম্বার 1 আমি আলোচনা করেছি হরাইজন্টাল ইলিপসের ভার্টেক্স কোন জায়গায় থাকে। দেখো, হরাইজন্টাল ইলিপসের ভার্টেক্স আর কুভার্টেক্স খেয়াল করিও, ঠিক আছে? আর এটা হলো মেজর এক্সিস, এটা হলো মাইনর এক্সিস, এগুলি কিন্তু আলোচনা করেছি। ঠিক ভার্টিক্যাল ইলিপসের ক্ষেত্রে সবকিছু উল্টা, মেজর এক্সিস হবে খাড়াটা, যদিও আমরা এই হরাইজন্টালে মেজর বলছিলাম ভার্টিক্যালটা, হ্যাঁ। আর ভার্টিক্যাল ইলিপসের মধ্যে মাইনর এক্সিস হবে মেজর এক্সিসের, সরি, হরাইজন্টালের যে মেজর এক্সিস ছিল সেটা ভার্টিক্যাল ইলিপসের ক্ষেত্রে মাইনর এক্সিস হবে। আর ভার্টেক্স পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটার ভার্টেক্স আর একটার কুভার্টেক্স হয়ে যায়, সেন্টার ঠিক থাকে, ঠিক আছে? এই হলো বেসিক ডিফারেন্ট বিটুইন হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ইলিপস। আর সমীকরণ নিচে দেওয়া আছে, এ যদি বি এর চেয়ে বড় হয় তাকে বলা হয় হরাইজন্টাল ইলিপস, আর বি যদি এর চেয়ে বড় হয় তাকে বলা হয় ভার্টিক্যাল ইলিপস। স্যার আমাদের এই পিডিএফটা কি দেওয়া হবে না? এই মাত্র দিয়ে দিব, কিছুক্ষণের মধ্যেই Okay. দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমাদের জন্য রেডি করা আছে, দিয়ে দিব। তাহলে আমরা আরো কতগুলি পার্থক্য যা আলোচনা করেছিলাম। ফোকাস, হরাইজন্টালের ফোকাস হলো AE0, এগুলি কিন্তু ইন্টারমিডিয়েটে পড়েছো, আর -AE0। অনুরূপ ভাবে ভার্টিক্যালের ফোকাস হলো 0BE -0 -B। এই হলো ফোকাসগত ডিফারেন্স। তো এতক্ষণ আমরা ইলিপসের বেসিক প্রপার্টি আলোচনা করেছি, খাতায়, সরি, বোর্ডে এবং স্লাইডে দুই ভাবে দেখিয়েছি। এখন কথা হলো একটা সমীকরণ দেখে চিনবো কিভাবে এটা ইলিপস না হাইপারাবোলা না প্যারাবোলা না সার্কেল, চেনার উপায়টা কি? ইলিপস চেনার উপায়টা হলো, দেখো, কম্পেয়ার করলে আমরা চেনার উপায়টা সহজে ধরতে পারবো। যেমন x² + y² - 2x plus suppose 1 is equals to 0। আচ্ছা, 1 না, এটা -1 দিলে হবে। এক নাম্বার। 2 নাম্বার x² - 6y plus 4x - 6 equals to 0। 3 নাম্বার 4x² plus 6y² equals to 24। বা এটা এই 2 দিয়ে দিলে, 2 দিয়ে ভাগ করলে 2, আর এটা হয় 3, আর এটা হলো 12। আচ্ছা, 4 নাম্বার x plus 3y minus 5 equals to 0। আচ্ছা রবিন, বলো তো দেখি 4 নাম্বার সমীকরণটা কিসের সমীকরণ? সূচনা খাতুন, স্যার বৃত্তের 4 নাম্বার সমীকরণটা সমীকরণ সার্কেল নাকি? জি সরল রেখা। সরল রেখার।
রবিন, আরাফাত শুনতে পাচ্ছ? শিপন খান, 4 নাম্বারটা আমাদের স্যার 4 নম্বরটা মনে হচ্ছে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ। 1 নাম্বারটা কিসের হবে? স্যার বৃত্ত। কেন বৃত্ত? কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ টোটালে সমান। ফাঁকা আছে জি স্যার, স্যার আমার সব সেম সেম আছে। ইলেকট্রিসিটি চলে গেছে আচ্ছা, স্যার, আমি বাইরে আসলাম স্যার। জি, তাহলে আমরা বুঝতে পারছি 1 নাম্বারটা সার্কেল বিকজ দা সেকেন্ড ডিগ্রি টার্ম এক্স স্কোয়ার এন্ড ওয়াই স্কোয়ার হ্যাজ দা সেম কোএফিসিয়েন্ট 1। আর 2 নাম্বারটা কি হবে? স্যার কোনটা স্যার? 2 নাম্বার প্যারাবোলা স্যার। প্যারাবোলা। কারণ কি? স্যার যেহেতু একটার ডিগ্রি খালি স্যার 2 স্যার। 2 সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে একটি, হয় এক্স স্কোয়ার না জি হয় স্যার। ওয়াই স্কোয়ার, জি স্যার। তাহলে এটা হয় প্যারাবোলা। অনুরূপভাবে আমরা যে এখানে 3 নাম্বারটা নিয়েছি এটা হবে ইলিপস। জি স্যার, এটা বৃত্ত হতে পারবে না কারণ স্যার ওই হ্যাঁ। দুটার ইলিপস কেন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মের সহগ অসমান থাকবে, তবে ইকুয়াল সাইন থাকবে, চিহ্ন একই রকম থাকবে, তবে সহগ সমান হবে না। এখানে 2 থাকলে এখানে 3, এটাও যদি 2 হয়ে যায় তাহলে কিন্তু সার্কেল হয়ে যাবে। তাহলে ইলিপস চেনার উপায় কি? এক্স স্কোয়ার টার্ম থাকবে, ওয়াই স্কোয়ার টার্ম থাকবে, তবে তাদের সহগ অসমান থাকবে, আনইকুয়াল থাকবে। বুঝা গেল? তাহলে আমরা কি বুঝতে পেরেছি ইলিপস চেনার উপায়? জি স্যার। জি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইলিপস কাকে বলে। ইলিপস হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর অসমান থাকবে। আমরা এই কম্পেয়ার করে করে দেখলে ব্রেনে সেট হয় বেশি যে কোনটা ইলিপস কোনটা প্যারাবোলা। পরীক্ষায় কিন্তু বলবে না ইলিপসটা আঁকো, বলবে ইকুয়েশনটা স্কেচ করো, ড্রয়িং করো। মনে করো যে আমরা একটা সমীকরণ নিলাম 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাপোজ 36। এটা কিসের সমীকরণ? ইলিপস স্যার। ইলিপস স্যার। স্যার ওই ইলিপসের- ইকুয়ালের পরে কি আছে না আছে ওটা দেখার কোনো প্রয়োজন নাই স্যার। না 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 না, এটা প্রয়োজন যেকোনো হলো সংখ্যা এক্স থাকলে স্কোয়ার কি এবং ম্যাথ ওয়াই মিলবে স্কোয়ার স্যার? টার্মের সহগ অসমান কিনা সেটা। তাহলে এটা ইলিপস, এটাই সত্য। এবার দ্বিতীয় প্রমাণ, এটা কি টাইপের ইলিপস, হরাইজন্টাল না ভার্টিক্যাল? এটা স্যার কিন্তু এটা আরেকটা ভার্টিক্যাল স্যার, যেহেতু বি এর মান না। ও না স্যার, এখন এইটাকে ভাগ করে হরাইজন্টাল দেখতে হবে স্যার। এটা দেখতে হবে। দেখতে স্যার, হলে আমরা horizontal, এই স্যার। 36 দ্বারা গুণ করব। 4x স্কয়ার বাই 36 প্লাস 9y স্কয়ার বাই 36 সমান 1। জি স্যার, হরিজন্টাল স্যার। এখন x স্কয়ার বাই 9 দ্যাট ইজ 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার সমান 1। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 হলো 2 এর চেয়ে বড়, অর্থাৎ a is greater than b। হরিজন্টাল। হরিজন্টাল স্যার। এই ইলিপসটা কি ইলিপস হবে? হরিজন্টাল Horizontal ইলিপস। ellipse। হরাইজন্টাল ইলিপস। বোঝা যায় পড়া? জি স্যার। হরাইজন্টাল ইলিপস। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে হরাইজন্টাল ইলিপস। কিছুক্ষণ আগে হরাইজন্টাল ইলিপস এঁকেছিলাম, তাহলে এটাও তো আঁকতে পারবো। আঁকাটা দেখো খুবই সহজ ইলিপস। সো এই টাইপের ইলিপস আঁকতে হলে আমাদের প্রথমে এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করতে হবে। ধরো আমরা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। হরাইজন্টাল ইলিপস যেহেতু আঁকবো, এটা আমরা বলেছি হরাইজন্টাল ইলিপস, তাই এক্স এক্সিস হবে মেজর এক্সিস। কি এক্সিস? মেজর এক্সিস। আর ওয়াই এক্সিস হবে মাইনর। আচ্ছা, ফোকাস কত, ভার্টেক্স কত, এগুলি কিন্তু সব আলোচনা করেছিলাম। একটা ইলিপসের
আমি এ অর এ ড্যাশ অর্থাৎ ফোকাস ভার্টেক্স এটা বলেছিলাম প্লাস মাইনাস এ জিরো, এটাকে বলা হয় ভার্টেক্স। আর কোভার্টেক্স বি অর বি ড্যাশ জিরো প্লাস মাইনাস বি। আর ফুসি এস অর এস ড্যাশ বলেছিলাম জিরো, সরি স্যার এ ই 0। হ্যাঁ প্লাস মাইনাস এ জিরো, প্লাস মাইনাস এ জিরো। তাহলে ই কত সেটা কিন্তু ই এর ফর্মুলা তো দিয়েছিলাম, ই হলো স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এতক্ষণ আমরা এই হরাইজন্টাল ইলিপসের 1 2 3 4 চারটা প্রপার্টি দিয়েছিলাম। তাহলে প্রথম আমাদের ই এর মানটা বের করতে হয়। চলো ই এর মানটা বের করি। কত হয়? 1 মাইনাস বি, বি এর মান কত? বি এর মান 2 স্যার। 2 স্যার 2 স্কয়ার 4 By 9। 3। তাহলে 5 হয়, অর্থাৎ রুট 5/3। এর মান রুট 5/3। তাহলে এটা কত? প্লাস মাইনাস এর মান কত? 3 0। আর বি ড্যাশ কত? 0 প্লাস মাইনাস 2। আর এর মান কত? 3 প্লাস মাইনাস 3 এর মান। তাহলে এটা আসে প্লাস মাইনাস রুট 5, 0। এই ইলিপসটা ড্রয়িং করার জন্য যে তিনটা আইটেম লাগে সেই তিনটা আইটেম আমরা বের করেছি। কি কি লাগে? ভার্টেক্স, কোভার্টেক্স আর ফোকাস। ভেরি গুড। একটু তোমরা মিউট করে রাখলে ভালো হয়। চলো এবার এই হলো এক্স এক্সিস হবে মেজর এক্সিস, আর মেজর এক্সিস বরাবর থাকবে ভার্টেক্স 3 মাইনাস 3। আমরা যদি কাউন্ট করি 1 2 3, দিস ইজ এ 3 0। তাহলে 1 2 3, it should be a dash minus 3 0। আর কোভার্টেক্স 0 প্লাস মাইনাস 2, 1 2, this is b 0 2 1 2, this is b dash 0 minus 2। চারটা হয়ে গেল। তাহলে এই হলো a dash, এই হলো a b b dash, অর্থাৎ ভার্টেক্স a dash, কোভার্টেক্স b b dash হয়ে গেল। ফোকাস কত? ফোকাস হলো প্লাস মাইনাস রুট 5। তাহলে আমাদের রুট 5 এর মানটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আমরা রুট 5 এর মান পাই 2.3 ধরতে পারি ক্যালকুলেটর থেকে। তাহলে 2.3টা ঠিক এই জায়গায়, আর মাইনাস 2.3 এটা হলো ফোকাস। লাল বিন্দু দিয়ে আমি ফোকাস ইন্ডিকেট করলাম, অর্থাৎ এটা এস, এটা হলো এস ড্যাশ। তো আমরা স্পষ্ট এই আইটেমস গুলি দিয়েই আমাদের ইলিপসটা ড্রয়িং করতে হবে। আমরা জানি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ইলিপসের শেপ। এটা কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে হবে, স্কেল দিয়ে ইলিপস ড্রয়িং করা যায় না। তাহলে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে হলে কিভাবে করা যায়? আমরা প্রথম চোখের আন্দাজে এমন একটা শেপ জেনারেট করব ভালো হয়নি, পরের বার ভালো করে ড্রয়িং করতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে এই জায়গাটা আর একটু, আর ফ্রি হ্যান্ডে। সো আশা করি আমাদের ইলিপসটা মোটামুটি হয়েছে। এখন আমরা ব্লক করে দিব ফাইনালি। এই হলো আমাদের হরাইজন্টাল ইলিপস। এই হরাইজন্টাল ইলিপসের মধ্যে আমরা কি পেলাম? এ ড্যাশ এ, এগুলো হলো ভার্টেক্স, আর বি বি ড্যাশ এটা হলো আমাদের কোভার্টেক্স, এস হলো
প্লাস মাইনাস রুট 50, দ্যাট ইজ এই জায়গায় হবে 50 রুট 50 আর এই পাশে মাইনাস রুট 50। এই হলো একটা স্ট্যান্ডার্ড ইলিপস ড্রয়িং এর প্রসেস। কোনো কোশ্চেন আছে? না স্যার, আমার তো নেই। স্যার বুঝা- তো মূলত ফোকাসটা তাহলে আমাদের ইলিপস ড্রয়িং এর ক্ষেত্রে লাগতেছে না বা টাচ করতে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু নিয়ম অনুযায়ী ফোকাসটা আইডেন্টিফাই করতে হবে, ফোকাসটা আইডেন্টিফাই করতে হবে স্যার আমাদের। না করলে তো স্যার সমস্যা সুন্দরভাবে নেই, না ইলিপসটা হবে করলে না স্যার। সমস্যা নাই। এখানে আমাদের তো চার প্রান্ত জানা, চার প্রান্তের হিসাব ক্যালকুলেশনটা আমরা করে এমন ভাবে একটা স্মুথি গ্রাফ ড্রয়িং করতে হবে যেন, আমারটা কিন্তু ভালো হয়নি, এমন ভাবে আসবে, এটা এদিক দিয়ে হয়নি, যেন জিনিসটা স্মুথ হয়। এবং ওই ফোকাস ক্যালকুলেশন করে প্র্যাকটিক্যালি ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল করেছো তোমরা অনেকে ইলিপস, সেখানে ফর্মুলাটা হলো এসপি সমান ই ইন্টু পিএম। ওই যে কিছুক্ষণ আগে ই ছিল না, ই এর মান 1 ছিল, এখন কিন্তু ই এর মান 1 না, ই এর মান 1 এর চেয়ে একটু কত ছোট হবে, 1 এর চেয়ে ছোট হবে। এই মানটা বসালে তখন এই করেসপন্ডিং ভ্যালুগুলি পাবে। একটা মান বসালে এইভাবে তুমি বের করতে পারবে। যাই হোক, তাহলে মোটামুটি একটি হরাইজন্টাল ইলিপস ড্রয়িং কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো, রাইট? এখন আমি দেখাবো একটি হরাইজন্টাল হোক আর ভার্টিক্যাল হোক, ওকে, আমি একটা ভার্টিক্যাল ইলিপস বা হরাইজন্টাল ইলিপস স্ট্যান্ডার্ড ফরম্যাট কিরকম হয় ওই টাইপের একটা অঙ্ক দেখাই। অর্থাৎ মনে করো তোমার সমীকরণটা দেওয়া সেই টাইপের যে 16x² প্লাস 9y² মাইনাস 64x মাইনাস 54y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা, এটা সার্কেল নয়, এটা শিওর, এটা প্যারাবোলা নয়, তাও শিওর, এটা সরল রেখা না। তার মানে কি, আমরা বলেছিলাম x² y² টার্ম থাকবে এবং তাদের সহগগুলি অসমান হবে, আনইকুয়াল হবে, তাহলে এটাকে বলা হবে ইলিপস। তবে ইলিপসটা কি হরাইজন্টাল না ভার্টিক্যাল সেটা আমরা জানি না, তার জন্য আমাদের কাজ করতে হবে। বুঝা যাচ্ছে? ক্যালকুলেশনটা কাজ করে বের করতে হবে। তো কিভাবে কাজ করব দেখো, প্রথমে এই x² টার্মগুলিকে একত্রে করব, y এর টার্মসগুলিকে একত্রে করব। যে 16x² মাইনাস 64x প্লাস 9y² মাইনাস 54y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে এই দুটি টার্ম থেকে আমরা x² এর সহগ হলো 16 কমন নিব, x² মাইনাস 4x, আর এই দুটি টার্ম থেকে y² এর সহগ হলো 9 কমন নিব, y² মাইনাস 6y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই জায়গায় একটি ফর্মুলা জেনারেট করব, এখানে একটি ফর্মুলা জেনারেট করব, যে 16x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2² প্লাস 9 ইন্টু y² মাইনাস 2 ইন্টু y ইন্টু 3 প্লাস 3²। ফর্মুলা জেনারেট করতে গিয়ে আমরা কিন্তু অতিরিক্ত টার্ম লিখেছি, 2² অতিরিক্ত টার্ম, 3² অতিরিক্ত টার্ম। এই 2² মানে 4 এর সাথে 16 আছে, 64 অতিরিক্ত লিখেছি। আবার 3² 9 এর সাথে 9, 81 অতিরিক্ত লিখেছি। আমার উপরে ছিল 1 মাত্র, তবে আমরা অতিরিক্ত টার্মগুলি এইভাবে ব্যালেন্স করতে পারি যে 1 এটা লিখাচ্ছি, আর এখানে ছিল 4 16 64, সে মাইনাস 64 মাইনাস 81 সমান 0। যে টার্মগুলি আমরা যোগ করেছি ফর্মুলা জেনারেশনের জন্য, সেই টার্মগুলি বিয়োগ করে দিয়েছি টু গেট অ্যাডজাস্ট। আশা করি বুঝতে পেরেছো।
এখন আমরা 16 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এবার এই দুটো একটু ক্যালকুলেটর দিয়ে আমরা যোগ বিয়োগ করে নেই, কত হয় দেখি। 64 প্লাস 81, তাহলে হয় যোগ বিয়োগ করলে 144। এখন আমরা এই 144 দ্বারা হোল ইকুয়েশনকে ভাগ করব। তাহলে হোল ইকুয়েশনকে যদি ভাগ করি, x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 144, 16 দ্বারা যদি 144 কে 16 দ্বারা ভাগ করি হবে 9 হবে 9, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার বাই এটা 16, এটা 4 স্কোয়ার হয় 16 সমান 1, তাই না? এখন আমরা বুঝতেছি যে এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো তো, যে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, লেখা যায় না? ক্যাপিটাল x সমান x minus 2 জি স্যার লেখা যায়। আর ক্যাপিটাল এক্স হলো এক্স মাইনাস 2 এবং ক্যাপিটাল ওয়াই হলো ওয়াই মাইনাস 3। এই ইকুয়েশন 1 এটা কি ভার্টিক্যাল না হরাইজন্টাল? স্যার ভার্টিক্যাল। ভার্টিক্যাল। জি বি বড় স্যার। হ্যাঁ বি বড়, তাহলে আমরা বি বড় স্পষ্ট দেখতে পাচ্ছি, সেজন্য লিখতে পারি দেয়ারফর ইকুয়েশন 1 represents a vertical ellipse। তাহলে আমরা ভার্টিক্যাল ইলিপস কমেন্টসটা জেনে গেলাম, তবে এই অঙ্কটা ভার্টিক্যাল ইলিপস হলেও আগের ভার্টিক্যাল ইলিপসের মতো নয়, অনেকটা পার্থক্য আছে। এখন আমরা ভার্টিক্যাল ইলিপসের যে প্রপার্টিজ গুলি আছে সেই প্রপার্টিজ গুলি পর্যায়ক্রমে বের করতে হবে, বের করার পরে তারপরে ড্রয়িং করব আমরা। এখন বেসিক ভার্টিক্যাল ইলিপসের জন্য যে প্রপার্টিগুলি আমরা জানি সেই প্রপার্টিগুলি আমি এখানে লিখে দেখাচ্ছি। ভার্টেক্স হলো বি और বি ড্যাশ 0 প্লাস মাইনাস বিই, এটা জানি। কোভার্টেক্স এ और এ ড্যাশ, এটা হলো প্লাস মাইনাস, সরি ভুল করেছি, ভার্টেক্স এ স্যার এটা তো স্যার, স্যার ফোকাস করে হ্যাঁ। ফেলছেন স্যার। জি স্যার এবার ঠিক আছে, এটা কেটে ফেলছেন। কোভার্টেক্স প্লাস মাইনাস এ 0, ফোকাস এস और এস ড্যাশ হবে 0 প্লাস মাইনাস বিই, আর ই এর মান স্কোয়ার রুট অফ 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এই প্রপার্টিজ গুলি আমার আগে থেকেই জেনারেল ভার্টিক্যাল ইলিপসের জন্য জানা, তবে এইটার জন্য না, এটার জন্য এখন বের করতে হবে। চলো আমরা এটার জন্য আমরা বের করি। নাও ফর ভার্টেক্স বি और বি ড্যাশ, ভার্টেক্স বি और বি ড্যাশের জন্য আমরা কি জানি, 0 প্লাস মাইনাস বি, এক্স এর মান 0 এবং ওয়াই এর মান প্লাস মাইনাস বি। এই এক্স বলতে কিন্তু স্মল এক্স নয়, এক্স বলতে ক্যাপিটাল এক্স এর মান 0 এবং এন্ড ক্যাপিটাল ওয়াই এর মান প্লাস মাইনাস বি, প্লাস মাইনাস বি। বি এর মান কত বলো তো? এটা হলো স্যার 4 স্কয়ার স্যার 4 স্যার। 4 হ্যাঁ, স্যার। এটা B, তাহলে প্লাস মাইনাস 4, এই জায়গাটা পার্থক্য আছে। এবার ক্যালকুলেশন করো, x এর মান x minus 2 equals to 0, সুতরাং x equals to 2, আর y minus 3 equals to plus minus 4, ঠিক আছে? সুতরাং y equals to 3 plus minus 4, তাহলে যোগ করলে হয় 7
আর বিয়োগ করলে হয় -1। তাহলে এক্স এর একটা মান, ওয়াই এর আসে দুইটি মান। সুতরাং বি ইজ ইকুয়ালস টু হবে পজিটিভ মানটা, অর্থাৎ 27, আর বি ড্যাশ হবে 2 - 1। 2 দুইবার নিতে হবে, ওয়াই এর দ্বিতীয় মানটা বি ড্যাশ। এভাবে আমরা ভার্টেক্সটা বের করলাম। কোভার্টেক্স বের করি এবার, চলো। কোভার্টেক্স capital X equal হ্যাঁ। +-3 ফর কোভার্টেক্স এ অর এ ড্যাশ, এটার জন্য কি হবে? আমরা তো capital জানি X equal প্লাস মাইনাস এ এবং 0, জি অর্থাৎ স্যার প্লাস মাইনাস এক্স এর x মান equal প্লাস to a মাইনাস plus minus a 3 3 আর ওয়াই এর মান 0, মান বসাও। অর্থাৎ x - 2 equals to +-3 or x equals to 2 +-3। সুতরাং x equals to 5 এবং -1, আর y - 3 equals to 0, সুতরাং y equals to 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a সমান 5 3 আর a ড্যাশ সমান -1 3। বুঝা গেল? এভাবে আমরা কোভার্টেক্সটা বের করলাম। বাকি আছে কি ফোকাস। focus ফোকাসটা বের করার আগে ই এর মান বের করে নিতে হবে। ই এর মান আমাদের বের করে নিতে হবে। চলো ই এর মান বের করি। ই ইজ ইকুয়ালস টু 1 মাইনাস a square by b square, that is square root of 1 minus 2 square 3 square by 4 square, 3 square by 4 square। তাহলে 16 থেকে 9 গেলে কত থাকে? 7, root 7/4। এর মান root 7/4। ভেরি গুড, ই পেয়ে গেলাম। এবার ফোকাস, ফর ফোকাস এস অর এস ড্যাশ। ফোকাসের জন্য আমরা কি শিখেছি? 0 plus minus b এই যে 0 ± BE, অর্থাৎ এক্স এর মান 0 আর ওয়াই এর মান +-b, বি এর মান কত? 4 আর ই এর মান root 7/4, অর্থাৎ x - 2 = 0, সুতরাং x = 2 আর y - 3 = +-root 7, সুতরাং y = 3 +-root 7। অতএব এখান থেকে আমরা s পাবো 2 আর হলো 3 +root 7 আর s ড্যাশ পাবো 2 3 -root 7। এভাবে ভার্টেক্স দুইটি, কোভার্টেক্স দুইটি এবং ফোকাস দুইটি বের করে নিলাম। বের করার পরে আমরা চিত্রটা ড্রয়িং করতে হবে। চলো মূল চিত্রটাতে যাই। এই জায়গায় আমরা মূল চিত্রটা আঁকার চেষ্টা করব। মূল চিত্র আঁকার আগে আমাদের ভার্টেক্স গুলো একটু নলেজ নিয়ে নিতে হবে, ভার্টেক্স, কোভার্টেক্স ইত্যাদি ইত্যাদি। সর্বোচ্চ পয়েন্ট দেখো 2 7, এখানে 5 3, অর্থাৎ 7 এর উপরে নাই। আবার হ্যাঁ, হাইয়েস্ট 7 আছে ওয়াই ভ্যালু। আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস এমন ভাবে ধরবো যেন 7 পর্যন্ত আমরা যেতে পারি। প্রথমে আমরা এই ভ্যালুগুলি একটু এক সাইড করে লিখে নিই, তারপরে আমাদের পুরো বোর্ডটা আমরা ইউজ করব। অর্থাৎ আমরা ভার্টেক্স পেয়েছি বি অর বি ড্যাশ 2 7 আর পেয়েছি 2 -1। এ অর এ ড্যাশ আমরা পেয়েছি 5 3 এবং -1 3। এস অর এস ড্যাশ পেয়েছি
2 3 প্লাস রুট 7 এবং 2 এটা একটা আর একটা পেয়েছি 2 3 মাইনাস রুট 7। ওকে, আমরা এখন মুছে ফেলি, পুরো বোর্ডটা মুছে আমাদের ড্রয়িংটা করতে হবে। মূলত প্রথমে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করব। তোমরা অবশ্যই সেন্টিমিটার স্কেল দিয়ে ড্রয়িং করবে। এক্স এক্সিস ওয়াই এক্সিস অরিজিন, এক্স এক্সিস ওয়াই। এই এক্স এক্সিস ওয়াই এক্সিস কিন্তু ইলিপসের এক্সিস না, একটু চেঞ্জ হয়ে যাবে। ইলিপসের এক্সিস পেতে হলে আমরা সেন্টার জানি, ইলিপসের সেন্টার হলো 0 0, অর্থাৎ সেটা বের করা হয়নি। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, অর্থাৎ এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2, ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, সো ওয়াই ইকুয়ালস টু 3, অর্থাৎ সেন্টার হবে 2 3। এটা বের করা হয়নি, আমরা বের করে নিলাম। ইলিপসের সেন্টার 2 3, সো 2 3 বিন্দুতে প্রথমে আমরা ইলিপসের সেন্টারটা খুঁজে নিব। এক্স এর মান মনে করো 1, আচ্ছা 7 যেতে হবে, তো 7 ঘর যাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, একটু ছোট করে নিচ্ছি। সাপোজ 1 2 আর হলো 1 2 3, দিস ইজ দ্য সেন্টার অফ দি ইলিপস। এই পয়েন্টটা হলো সেন্টার অফ দি ইলিপস। এই সেন্টার দিয়ে আমাদের ইলিপসের এক্সিস ড্রয়িং করতে হবে, অর্থাৎ আমরা ইলিপসের এক্সিস ড্রয়িং করলাম। আর বলেছিলাম ইলিপসটা হবে ভার্টিক্যাল ইলিপস, বলেছি না? মনে হয় লিখি নাই, তবে লিখে নিতে হবে। ইলিপস একটি ভার্টিক্যাল ইলিপস, লিখে নিতে হবে। আচ্ছা, ভার্টিক্যাল ইলিপস হলে ওয়াই অক্ষ বরাবর যে রেখাটা, এটাকে বলা হয় এক্সিস, অর্থাৎ এই এর নাম হলো মেজর এক্সিস, সরি নট এক্সিস অনলি, দিস ইজ মেজর এক্সিস। আর এক্স অক্ষ বরাবর যেটা, এটাকে বলা হয় মাইনর এক্সিস। ওকে, আমরা এখন আমাদের ইলিপসের মেজর এক্সিস এটা আর মাইনর এক্সিস পেয়ে গেলাম। এবার আসো ভার্টেক্স 2 7 এবং 2 -1 সেটা বসিয়ে দেই। ভার্টেক্স 2 7, 1 2 1 2 3 4 5 6 7, এই হলো ভার্টেক্স বি 2 7। আর একটি হলো 2 -1, 2 -1টা আসবে এই জায়গায়, বি ড্যাশ 2 -1। আর কোভার্টেক্স 5 3 -1 3, 5 3, এক্স এর মান 5, 1 2 3 4 5, আর 3 হবে এই জায়গায়, আর হলো -1 3, -1 এই জায়গায়, 3 হবে এই জায়গায়, অর্থাৎ এটা হবে এ 5 3, এটা হবে এ ড্যাশ -1 3। তার মানে দেখো আমরা দুটি ভার্টেক্স এবং দুটি কোভার্টেক্স অলরেডি পেয়ে গেলাম। আর বাকি আছে কি? ফোকাস 2 3 প্লাস রুট 7, রুট 7 এর মান ক্যালকুলেশন করে আমরা 2 প্লাস রুট 7 এর হিসাবটা করে নিয়ে দেখলাম 4.6 আসে। তাহলে 2 4.6, 2 1 2 3 4 4.6, আমি রেড কালার দিয়ে ফোকাসটা দেখাচ্ছি, 3 4 4.6 এই জায়গায় আসবে ফোকাস। আরেকটি হলো 3 মাইনাস 4.6, তাহলে সরি আমি মনে হয় একটু ভুল করেছি, 3 প্লাস রুট 7, 3 প্লাস রুট 7 এটা একটু ভুল করেছি, 5.6 এই জায়গাটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। আর হবে 3 মাইনাস রুট 7, এটার ক্যালকুলেশন করলে হবে 0.35, 0.35, এক্স এর মান
এই জায়গায়। তার মানে এখন আমরা এটা হলো এস আর এটা হলো এস ড্যাশ হয়ে গেছে সবকিছুই। এখন ফ্রি হ্যান্ডে আমাদের ইলিপসটা মোটামুটি একটি খাড়া অবস্থার যে তরমুজ শেপ আছে সেই শেপটা হবে ঠিক এই টাইপের। প্রথমে একটু পেন্সিল দিয়ে তোমরা একে ঠিক করে নিতে হবে। আর অরিজিনাল ফিগারটা পাওয়ার জন্য যে গতকাল যে সফটওয়্যারটা দিয়েছি সেই সফটওয়্যারে আমাদের ইকুয়েশনটা যদি বসাও তাহলে এরকম কিন্তু চিত্রটা তোমরা অলরেডি পেয়ে যাবা সাথে সাথে। একটা প্র্যাকটিক্যালি আমরা করতে পারি। তাহলে এই হলো ম্যানুয়ালি ইলিপস ড্রয়িং এর পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার আমি দুঃখিত স্যার, আমি হচ্ছে স্যার ওই মেন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেওয়ার পরে আলাদা যেটা যেটা দাগ দিছেন ওই দাগটুক সময় মিস করেছি, যদি একটু বলা যেত স্যার আবার। হ্যাঁ, এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং এর পরে জি আমরা এই ভার্টেক্স কোভার্টেক্স এবং ফোকাস এই জি 6টা পয়েন্ট বসিয়েছি। প্রথমে 2 7, তো এক্স এর মান 1 2 আর 7 7 ঘর উপরে এসে এই বি 2 7, এরপর হলো 2 1 2 1, এভাবে এ অ্যাডেস এস অ্যাডেস বসিয়ে আমরা একটা প্রেডিকশন করেছি কেমন হবে। ঠিক আছে, এই টাইপের একটা ওয়াটারমেলন পাওয়া যায় না এখন, এবং এটার দাম পড়বে প্রায় 200 টাকা নাকি? অনেক দাম স্যার। হ্যাঁ, আর যাই হোক আমার চিত্রটা অতটা ভালো হয়নি কারণ আমি তো ফ্রি হ্যান্ডে এঁকেছি। এটা আর একটু শেপটা হবে, এটা 3 ইউনিট এটা 2 ইউনিট, প্রায় কাছাকাছি হয়েছে। সো বুঝাতে পেরেছি যে কিভাবে আঁকতে হবে। এখন প্রশ্ন হলো মেজর এক্সিস কোনটা বুঝতে হবে। ইলিপসটা যেহেতু ভার্টিক্যাল তাই মেজর এক্সিস হবে ওয়াই এক্সিস এর প্যারালাল, আর মাইনর এক্সিস হবে এক্স এক্সিস। আর ইলিপসটা যদি হরাইজন্টাল হতো তখন মেজর এক্সিস হতো হরাইজন্টাল এক্সিসটা। এই ছিল পার্থক্য। চলো আমরা এখন বোর্ডে বাকিটুকু আলোচনা করি। এতক্ষণ আমরা যে ইলিপসটার কথা আলোচনা করেছি এটা কিন্তু মোটামুটি প্রশ্নে ছিল। এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে 4টা অঙ্ক নিয়েছি, 4টার মধ্যে অলরেডি আমি 2টা দেখিয়েছি। আমি 3 নম্বর অঙ্কটা নিয়ে এতক্ষণ আলোচনা করেছি যে 16 x স্কয়ার প্লাস 9 y স্কয়ার মাইনাস 64x মাইনাস 54y প্লাস 1, এটাই ক্যালকুলেশন করে আমরা দেখিয়েছি দিস ইজ এন হরাইজন্টাল ভার্টিক্যাল ইলিপস। আর প্রপার্টিজ গুলি ক্যালকুলেশন করে বের করেছি পর্যায়ক্রমে, বের করে তারপরে আঁকার চেষ্টা করেছি। ঠিক আছে, আমার কি হ্যাঁ ঠিক আছে। এবং এই অঙ্কন পদ্ধতিটা সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি বই থেকে নিয়ে। ঠিক আছে, আমারটা তো সুন্দর হয়নি, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, তাই না? তো তোমরা এইভাবে আঁকার চেষ্টা করবে। হোমওয়ার্ক 1, এগুলি ওই যে সফটওয়্যার দিয়েও তোমরা কিন্তু ড্রয়িং করতে পারবে। এই টাইপের একটা ইলিপস পাবে, তবে আঁকার পদ্ধতি সিস্টেমেটিক্যালি তোমাকে জেনারেট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ এন হরাইজন্টাল ইলিপস। সো হরাইজন্টাল ইলিপস হলে আমরা তার ভার্টেক্স কি পাবো, ফোকাস কি পাবো, কোভার্টেক্স কি পাবো, হ্যাঁ এই টার্মস গুলি আমরা আগে বের করব, তারপরে ইলিপসটা ড্রয়িং করব। আশা করি স্যার আমরা পারবো। হচ্ছে হরিজন্টালে ওই মানে স্ট্রেট লাইনের ব্ল্যাক স্যার দাগ দেই না, কিন্তু ভার্টিক্যালে স্যার আলাদাভাবে দাগ দিয়ে নিচ্ছি স্যার। কি দাগ দিয়েছি? স্যার ওই যে 1 2 3, মাইনর আর মেজর অ্যাক্সিসে যে আমরা একটা আলাদাভাবে ওই যে মেন অ্যাক্সিসের বাইরেও আমরা দাগ দিয়েছি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হরিজন্টাল দুই ভাবেই দিতে পারো, দাগ দিতে পারো। ঠিক আছে, আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি এই স্লাইডের অর্ধেক কিন্তু অঙ্ক করে দেওয়া, অর্থাৎ মূল চিত্রটা একে দেখিয়েছি,
জাস্ট তোমরা মিলাই নিতে হবে, ঠিক আছে? মূল Okay, sir. চিত্রটা তোমরা মিলিয়ে নিবে, তাহলেই হয়ে যাবে আশা করছি। অনুরূপভাবে আরো একটি অঙ্ক, এটা একটি ভার্টিক্যাল ইলিপস, মূল চিত্রটা এমন হবে এবং এটা তোমরা মিলিয়ে নিবে। বই থেকে নেওয়া এবং বিভিন্ন জায়গা থেকে নেওয়া, আমি বিভিন্ন জায়গায় কালেকশন করে হরাইজন্টাল, ভার্টিক্যাল বিভিন্ন ধরনের করেছি, প্রত্যেকটারই তোমরা সফটওয়্যার দিয়ে করে দেখতে পারো যে ঠিক আছে কিনা। ওকে, সো যে প্রবলেমস গুলি আছে আশা করি তোমরা এগুলি ইলিপসটা ভালো করে করবে। ইলিপসটা করলে হাইপারবোলাটা পারবে, পরেরটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আজকে আমি এখানেই শেষ করছি। দীর্ঘক্ষণ সেই 8-10 জনই ছিলাম, এর বেশি হওনি। আমি বুঝি না তোমাদের কি ম্যাঙ্গো সিজন এসে গেল কিনা। হ্যাঁ, তোমাদের এলাকায় ম্যাঙ্গো পেকেছে? রাজশাহী চাপাইয়ের এলাকায়? না, আমাদের টাঙ্গাইল পাকেনি স্যার, অনেক ছোট ছোট এখনো। হ্যাঁ, কাঁচা আম কিনেছি স্যার 100 টাকা কেজি স্যার। 100 টাকা কেজি জি স্যার। কাঁচা আম? জি স্যার। তাহলে ঢাকায় সস্তা। আমি তো ওই দিন কিনলাম 50 টাকা কেজি গ্রিন ম্যাঙ্গো, টক, হেভি টক। আমি তো ঢাকা থেকে কিনছি স্যার, মোহাম্মদপুর থেকে। হ্যাঁ, আচ্ছা, ওই বান তুফানে অর্থাৎ ঝড় বৃষ্টিতে পড়লে আমের দামটা কম হয়, আর এই গাছ থেকে পেরে যদি আনে তাহলে দামটা বেশি হয়। এটা একটা সিস্টেম আছে। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কি ইলিপস বুঝছো স্টুডেন্টস? জি স্যার, বুঝছি স্যার, আবার একটু দেখতে হবে স্যার। একটু সময় দিতে হবে, সময় দিলে বাকিটা ক্লিয়ার হবে। আনোয়ার হোসেন এই ছাত্র কিন্তু কোনোদিন আসেনি আমার ক্লাসে, আর শুধু রেজিস্ট্রেশনই করেছে। আলভি জামান ক্লাস করে না ঠিক মতো। আহমেদ সাইফুল ইসলাম, নুসরাত জাহান, ইয়েস স্যার। তারপরে আর এদিকে ক্লাস করে না অনেকেই। ইসমাইল হোসেন, ইয়েস স্যার। রবিন, এমডি রবিন, রবিন তো ছিলাম। স্যার রবিন ছিল স্যার। হ্যাঁ, আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, শিপন, স্যার রবিন, জি স্যার। হ্যাঁ রবিন, আরাফাত আছে স্যার। আরাফাত আশরাফুলের আছে, পরে। শিপন খান, স্যার শিবন আছে স্যার। শাহরিয়ার শুভ নাই, পাপন Yes, মন্ডল sir. আছো? ইয়েস স্যার। আচ্ছা, শাহরিয়ার শুভ আছে। পাপন মন্ডল নাই, আবু জাফর আছে, আল কিবরিয়া, ইয়েস স্যার। শাহরিয়ার, শারিদ শাহরিয়ার নাই। আচ্ছা, তাশরিক তাহরিম, তাশরিক তাহরিম নাই, ক্লারি আলবার্ট নাই, আশিক মাহমুদ, ইয়েস স্যার। ইমামুল শেখ, সূচনা খাতুন। ইয়েস স্যার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 জন, হ্যাঁ 10 জন, এই কয়জনই কিন্তু ছিলা। আচ্ছা, তোমাদের যে অনলাইন প্র্যাকটিস দিয়েছি এটা তো সবাই প্র্যাকটিস করোনি মনে হচ্ছে। হ্যাঁ, আমি রেসপন্স পাইনি। ভালো করে প্র্যাকটিস করো এবং হাতে কলমে লিখেও রাখো। আমি যে কোনো সময় চাইবো, অলরেডি 8-10 দিন হয়ে গেছে দিয়েছি। হ্যাঁ, তোমরা কি প্র্যাকটিস শিটটা পেয়েছিলাম? জি স্যার, পেয়েছিলাম স্যার। কিন্তু নিজেরা তো করোনি, এখনো অপেক্ষায় আছো বন্ধুরা করলে দিবে। কিন্তু তুমি যদি আমার কাছেও চাও আমিও দিব, কিন্তু ওইটা বড় কথা না। কথা হলো তুমি শিখেছো কিনা সেটা আমাকে জাস্টিফাই করতে হবে। তো আজকে এই পর্যন্ত। সাবমিট করে দিয়েছি অনেকবার। হ্যাঁ। না, একজনই 3-4 বার করেছে, সব মিলিয়ে 5-6 জন সাবমিট করেছো, সবাই তো করোনি। ঠিক আছে, সবাই করবে, বাকি যারা আছে সবাই মিলে করে ফেলো, এরপরে আমি তোমাদের কাজ দিব। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। জি স্যার।